যে রাজ্যের মুখ্যমন্ত্রী বলে থাকেন ধর্ম যার উৎসব সবার, সেখানে যারা পালন করতে চাইছেন তাদের কেন বাধা দেওয়া হচ্ছে? কেন তাদের বলপূর্বক তাদের নিজস্ব ঐতিহ্যকে যাতে ঝেড়ে ফেলে দেওয়া হয় সেই কথা বলা হচ্ছে? কেন বলছি এ কথা? কারণ মোথাবাড়ির মানুষ, মহিলারা তারা বলছেন রাত 2টার সময় পুলিশ এসে তাদেরকে রীতিমতো হুমকি দিচ্ছে, শাখা পলা খুলে ফেলার কথা বলা হচ্ছে, নির্দিষ্ট একটি সম্প্রদায়ের মহিলাদের মতো মাথা ঢাকতে বলা হচ্ছে। কেন? যদি বেরোতেই হয় তাহলে নাকি শাখা পলার চিহ্ন তাদের গায়ে রাখা যাবে না, তাদের মুখ ঢেকে বেরোতে হবে। কিসের জন্য? কেন এ কথা বলা হচ্ছে? তারা নিজেরা কি বলছেন একবার শোনাবো আপনাদের। গত রাতে দুজনকে উঠিয়ে নিয়ে গেছে, মহিলারা বাড়িতে ঢুকতে পারছে না, কোথাও যদি যাচ্ছে শাখা পলা খুলে হিজাবের মতন কাপড় পরে ঢুকতে হবে, এরকম বলছে। স্যার আপনি মথাবাড়িতে যাবেন একটু। এর পাশাপাশি একবার শোনাবো সুকান্ত মজুমদার আজকে যখন এই মহিলারাই তার সঙ্গে কথা বলেছেন, অনেক মহিলা তারা বিভিন্ন অভিযোগ করেছেন, সাধারণ মানুষ তারা অভিযোগ করেছেন। কি বলছেন সুকান্ত মজুমদার শুনুন। ভয়ঙ্কর পরিস্থিতি এরা তৈরি করেছে, সেই জন্য আজকে আমরা আসতে বাধ্য হয়েছি এবং পুলিশ প্রশাসন দেখতে পাচ্ছেন এখান থেকে মোথাবাড়ি যেখানে গন্ডগোল এপিসেন্টার যেটা, সেটা 10 কিলোমিটার দূরে হওয়া সত্ত্বেও এখানকার পুরুষদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। এরা কি করবে রে ভাই? এরা কি করবে? রাতে ঘুমোতে পারছে না, আমবাগানে গিয়ে শুয়ে থাকতে হচ্ছে। এই নিয়ে যখন সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে গিয়েছে, তারা কোথায় নিরাপদে থাকবেন, একটা উৎসব পালন করবেন তা নয়। পুলিশের একদিক থেকে আশ্বাস আসছে যে সবার নিরাপত্তার দায়িত্ব নাকি পুলিশের, কিন্তু কোথায় পুলিশ? কি করছে পুলিশ? যদি পুলিশ করতোই এত কিছু কাজ, নিরাপত্তার দায়িত্ব নিত, তাহলে মানুষকে এভাবে আতঙ্কগ্রস্ত হয়ে রাত বিরেতে থাকতে হতো নিজেদের বাড়ির মধ্যে? এবং সুকান্ত মজুমদার আজ মোথাবাড়িতে যে কথা বলেছেন, একটার পর একটা বিষয় নিয়ে তিনি কথা বলেছেন, তার মধ্যে একটা বড় বিস্ফোরক কথা বলেছেন। তিনি বলছেন মোথাবাড়িতে ষড়যন্ত্র করা হয়েছে। মোথাবাড়িতে তিনি বলছেন ষড়যন্ত্র করা হয়েছে, একেবারে পরিকল্পিতভাবে এই মোথাবাড়ির ঘটনা ঘটানো হয়েছে বলে সুকান্ত মজুমদার, যিনি মনে রাখতে হবে রাজ্য বিজেপির সভাপতি হওয়ার পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রীও বটে, তিনি বলছেন যে মোথাবাড়িতে অশান্তি পূর্ব পরিকল্পিত। এই প্রশ্ন করছেন তিনি, অভিযোগ করছেন এবং সেই সঙ্গে বলছেন কোথা থেকে জ্যারিকেন ভর্তি করে কেরোসিন আনা হলো গোয়ালঘর জ্বালানোর জন্য, যে এত জ্যারিকেন ভর্তি কেরোসিন তা আনলো কারা, পেট্রোল আনলো কারা? তার মানে এগুলো আগে থেকেই মজুত করা হচ্ছিল একেবারে পরিকল্পনা মাফিক। এই কথাই বলেছেন। খারিজি মাদ্রাসাকে ব্যবহার করে অনুপ্রবেশ করছে, মালদা মুর্শিদাবাদ করণদিঘিতে হামলা হচ্ছে, বাংলাদেশিদের অনুপ্রবেশ ঘটিয়ে অশান্তি, বিস্ফোরক অভিযোগ সুকান্ত মজুমদারের। তিনি আজ সরাসরি বলেছেন, এক বিস্ফোরক অভিযোগ করেছেন। শুনুন নিজের কানেই যে কি বলেছেন সুকান্ত মজুমদার। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস ভোট ব্যাংকের লোভে বাংলাদেশ থেকে লোকেদেরকে অনুপ্রবেশ করিয়ে খারিজি মাদ্রাসায় রেখে তাদেরকে দিয়ে হামলা করার ছক। খারিজি মাদ্রাসাগুলো নিয়ে তদন্ত করে সঠিকভাবে, তাহলে সঠিক তথ্য বাইরে বের হয়ে যাবে। যোগী স্টাইলে ট্রিটমেন্ট হবে। সুকান্ত মজুমদার একেবারে ভয়ঙ্কর ষড়যন্ত্রের কথা বলছেন। এর পাশাপাশি তৃণমূল সাংসদ সৌগত রায় তিনি কি বলছেন শুনুন। মোথাবাড়িতে যে সমস্যাটা সিরিয়াস, বাংলায় কিছু ঘটনা ঘটছে, সরকার দেখছে সেই ব্যাপারে। সুকান্তর বাড়ি বালুরঘাটটাই ও মোথাবাড়ি হয়ে যাচ্ছে, যা দেখা রাজ্য সরকারই দেখছে। অশান্তির ঘটনায় স্থানীয়দের কোনো হাত নেই এমনই কথা আগে বলেছিলেন, এমনই অভিযোগ করেছেন মালদা জেলা পরিষদের একজন সদস্য। কি বলেছিলেন শুনুন। মোথাবাড়িতে একটা ভুল কথা ছড়ানোর জন্য একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। টোটাল ম্যাটারটাই সাজানো রটানো, ঠিক আছে? এরকম কোনো ঘটনাই নাই, মসজিদে এরকম কোনো ঘটনাই ঘটেনি, ঠিক আছে? কেন কি আমাদের তারাবির নামাজ অনেক আগেই শেষ হয়ে যায়, 9:30 পর ওরা রাম পুজোর কিছু জিনিস বিসর্জন করতে আসছিল, কেউ আবিরও ছিটায়নি, কেউ ভটকাও ছুড়েনি মসজিদে। এটা ভুল তথ্য দিয়ে একটা এরিয়ায় সিচুয়েশনটা খারাপ করার চেষ্টা করা হচ্ছে। আমি জনসাধারণের কাছে, কালিয়াচক 2 ব্লক জনসাধারণের কাছে অনুরোধ করব, এরকম কোনো সাম্প্রদায়িক কোনো ঘটনা ঘটেনি। আমরা পরস্পর এখানটায় দীর্ঘদিন ধরে আমরা বসবাস করি এবং ভবিষ্যতেও আমরা এখানটায় পরস্পর একই সঙ্গে বসবাস করব। আমরা জানি মহামান্য হাইকোর্টের একটি নির্দেশ রয়েছে সিভিক পুলিশ ব্যবহার করার জন্য, যেখানে বলা হয়েছে যে যানবাহন নিয়ন্ত্রণ, ট্রাফিক সামলানো
এবং যদি কোন রকম উৎসব বা কোনো কিছুতে মানুষকে যেটাকে মব ম্যানেজমেন্ট বলে সেই ক্ষেত্রে তাদেরকে ব্যবহার করা যেতে পারে। কিন্তু আজকে দেখা গেল মোথাবাড়ির উদ্দেশ্যে যখন সুকান্ত মজুমদার রওনা হয়েছেন তখন সেখানে লাঠিধারী সিভিক পুলিশ হেলমেট পরে রয়েছে, লাঠিধারী সিভিক পুলিশ। তাদের কাজ কি প্রশ্ন করেছেন সুকান্ত মজুমদার। কেন কোন রকম কোর্টের অর্ডারও মানে না মমতা ব্যানার্জির পুলিশ, প্রশ্ন করেছেন সুকান্ত মজুমদার। আমাদের প্রতিনিধি ভাস্কর বসু তিনি কথা বলেছিলেন এই সিভিক ভলান্টিয়ারদের সঙ্গে। তারা ঠিক কি বলেছে, কোন থানার নির্দেশে তারা এভাবে মাথায় হেলমেট পরে হাতে লাঠি, শুনুন। হেলমেট কেন? আপনারা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন মেনটেন করছেন। কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল সিভিক ভলান্টিয়ার তারা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন মেনটেন করার জন্য তাদেরকে ব্যবহার করা যাবে না। আর এই মুহূর্তে মালদার ছবি দেখো, রাজ্যের পুলিশ, রাজ্যের প্রশাসন, তাদের ভূমিকা নিয়ে আবারও প্রশ্ন। সিভিক ভলান্টিয়ার সার দিয়ে দাঁড়িয়ে রয়েছে, প্রত্যেকের মাথায় হেলমেট, হাতে লাঠি, দেখে মনে হচ্ছে তারা হয়তো যুদ্ধে যাচ্ছেন। জানি না তারা কোন যুদ্ধে যাচ্ছেন, কারণ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি প্রশ্ন তুলছেন যে এই পুলিশ, এই প্রশাসন কোথায় ছিল যখন অশান্তি তৈরি করা হচ্ছিল? আপনারা তো সিভিক ভলান্টিয়ার, এখানে কি করছেন? হ্যাঁ, এখানে কি করছেন? এখানে আপনাদের ডিউটি দিয়েছে? কে দিয়েছে? ও তো জানি না। মানে কে ডিউটি দিয়েছে আপনাদের জানেন না? আমাদের থানা থেকে পাঠিয়েছে। থানা থেকে? কোন থানা থেকে পাঠিয়েছে? মানিকচক পিএস। মানিকচক থানা থেকে পাঠিয়েছে। কিন্তু আপনাদের তো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনে থাকার কথাই নয়। আপনাদের হাতে লাঠি নেওয়ার নির্দেশ কে দিয়েছে? থানা। হেলমেট কোথা থেকে পেলেন? স্যারকে জিজ্ঞাসা করেছে। কোন স্যার? কোন স্যার আছেন এখানে? বলতে পারবো না। বলছি আপনাদের লাঠি কে দিল? থানা থেকে পেয়েছি। থানা থেকে দিয়েছে। কোন থানা? মানিকচক। মানিকচক থানা। রিপাবলিক বাংলার ক্যামেরার সামনে সিভিক ভলান্টিয়ারের স্বীকারোক্তি, থানা থেকে তাদের নির্দেশ দেওয়া হয়েছে হাতে লাঠি নিয়ে হেলমেট পরে তাদেরকে এখানে বিজেপিকে বা যারা সনাতনীরা আক্রান্ত সনাতনীদের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন তাদেরকে আটকাতে হবে। হাতে লাঠিধারী সিভিক ভলান্টিয়ার, তাদের মাথায় হেলমেট। এই নিয়ে আমরা যখন কথা বলেছিলাম, আমাদের প্রতিনিধি ভাস্কর বসু যখন কথা বলেছিলেন সুকান্ত মজুমদারের সঙ্গে, তিনি বলেছেন তিনি দেখেছেন অনেক এমন পুলিশ আধিকারিক রয়েছেন যারা নিজেদের ব্যাজটা পর্যন্ত খুলে রেখে এসেছেন, অর্থাৎ যাতে তাদের নাম বা পদবি কোনো পরিচয় যাতে না পাওয়া যায়। কিন্তু তিনি বলছেন যে এই ধরনের ঘটনা যদি ঘটে থাকে এবং যেভাবে ঘটছে, যদি কোনো বিজেপি কর্মী সমর্থকের গায়ে এতটুকু আঁচড়ও লাগে তাহলে তারা হাইকোর্টে যাবেন, তারা মামলা করবেন। কি বলেছেন সুকান্ত, শুনুন। সিভিক পুলিশ মাথায় হেলমেট, হাতে লাঠি, যেখানে স্ট্যান্ডিং কোর্টের রায় আছে, হাইকোর্টের রায় আছে যে কোনোভাবেই সিভিক ভলেন্টিয়ার্সকে ল অ্যান্ড অর্ডার মেনটেনে ব্যবহার করা যাবে না। তারা ট্রাফিক কন্ট্রোলের মতো কাজ করতে পারে, কিন্তু এই ধরনের কাজ করতে পারে না তারা। কিন্তু তারা যেভাবে করছে, এরা আদৌ সিভিক ভলান্টিয়ার না বাংলাদেশি না তৃণমূলী? সে তো কেউ, এরা পুলিশগুলো যারা পুলিশের ড্রেস পরে আছে তাদের নাম নেই। আরে কিনতে পাওয়া যায়, কিনতেও হবে না। তৃণমূল নেতারা থানাতে ফোন করলে থানা থেকে ইস্ত্রি করে দিয়ে যাবে, ডবল ইস্ত্রি করে দিয়ে যাবে। একটা পুলিশের কাছে কোনো নেম প্লেট নেই, কে কোন ডেজিগনেশনের কোনো কথা নেই। এর পাশাপাশি খগেন মুর্মু, তার সঙ্গেও কথা বলেছিলেন আমাদের প্রতিনিধি ভাস্কর। কি বলেছেন তিনি, শুনুন।